আপনাদের কর্ণের ওয়াইস আল কারনী নামক কাউরে কি আপনারা চিনেন কিনা, আপনি চিনেন কিনা? তিনি বলেন, হ্যাঁ আমি তাকে চিনি, সে আমার ভাতিজা। বলে, লোকটা কেমন, কোথায় থেকে সে? তখন ওই লোকটা ডাকতে বলল, আমিরুল মুমিনিন, আপনি কি একজন পাগলের কথা আমার কাছে বলতেছেন? বলে, আমিরুল মুমিনিন, একজন পাগলের কথা কি আপনি আমার কাছে বলতেছেন? একজন পাগলের কথা? পাগল, একজন পাগলের কথা কেন আপনি আমাকে বলতেছেন? হুজুর, লোকটা সমাজ থেকে বিচ্যুত, হত দরিদ্র, তার একটা মাত্র জুব্বা আছে। কয়টা জুব্বা? একটা মাত্র জুব্বা, তার মোটা কাপড় দিয়ে বানানো, একটা মাত্র চাদর তার। বিয়ে শাদী নাই, বাচ্চা কাচ্চা নাই, সংসার নাই। পাগলের মতো থাকে, পাগলের মতো ঘুরে, বিচি টুকায়। বিচি আমাদের দেশে আমরা বলি টুকাই, কিন্তু লোকটা বিচি টুকায়। বিচি টুকাইয়া কোনো রকমই বিচিগুলি নিয়ে বাজারে বিক্রি করে ওয়াজকাল নিয়ে তার জীবন চালায়। আমিরুল মুমিনিন, এমন একজন পাগল সম্পর্কে আপনি আমার কাছে জিজ্ঞাসা করলেন, তারে তো আমরা পাগল মনে করি, পাগল বলে চিনি। হযরত আমিরুল মুমিনিন বলতেছে, আল্লাহর বান্দা, তুমি যাকে পাগল মনে করতেছো, তুমি তো তাকে চিনো না। আমার রাসূলের পবিত্র জবান থেকে আমি শুনেছি, আল্লাহর নবী বলেছেন, ওমর, যদি কোনোদিন আমার ওয়াইসকে পাও, আমার ওয়াইসের কাছ থেকে নিজের মাগফিরাতের জন্য দোয়া চেয়ে নিও। আহা, আর আমার উম্মতের জন্য তাকে দোয়া করতে বইল, কারণ আমার ওয়াইস কোনো দোয়া করলে আমার আল্লাহ সেই দোয়া আসমান থেকে ফেরত দেয় না। একবার জোরে বলবেন আল্লাহু আকবার। আমার ওয়াইস আসমানের দিকে তাকাইলে, দোয়া করলে আমার মালিক, আমার আল্লাহ, তার দোয়াগুলি ফেরত দেয় না। হযরত ওমর বললেন, ও হে আল্লাহর বান্দা, তুমি ভালো করে শুনে নাও, তুমি ভালো করে জেনে নাও, আল্লাহর নবী তার প্রশংসা করেছেন। নবী বলেছেন, আমার ওয়াইস আল্লাহর দরবারে চাইতে দেরি হয়, আমার ওয়াইসের দোয়া আল্লাহ খালি ফেরত দেয় না, সাথে সাথে আমার আল্লাহ কবুল করে নেয়। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? হযরত ওয়াইস আল কারনী, ওমর বললেন, কোথায় গেলে তাকে এখন পাওয়া যাবে? লোকেরা বলল, আমিরুল মুমিনিন, মক্কা নগরে আরাফাতের মাঠে আপনি গেলে তাকে পাবেন। ওখানে একটা গাছ আছে, ওই গাছের নিচে দাঁড়ায় দাঁড়ায় সে নামাজ পড়তেছে, আরাফাতে গেলে আপনি পাবেন। হযরত ওমর মক্কা থেকে আরাফাতের মাঠে চলে আসলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে। আরাফাতের মাঠে এসে দেখতেছে হযরত ওয়াসাল কারনী গাছের নিচে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে। সালাম দিলেন, সালাম দিয়ে হযরত ওমর বসে গেলেন। দেখলেন জীর্ণ শীর্ণ পোশাকধারী একজন ব্যক্তি, চোখের কোণার মধ্যে পানি লেগে আছে। আল্লাহর নবী বলছিলেন, আমার উম্মতের মধ্যে আল্লাহর ভয়ে অধিক রন্ধনকারী আমার ওয়াইস। চোখের কোণার মধ্যে পানি। নামাজ শেষে সালামের জবাব দিয়ে হযরত ওমর বললেন, হযরত ওয়াইস আল কারনী রাদিয়াল্লাহু আনহু বললেন, ওহে আল্লাহর বান্দা, আপনারা কারা, কি জন্য মিসকিনের কাছে আসছেন? হযরত ওয়াইস আল কারনী কথা বলার পরে হযরত ওমর বলেন, আমার নাম ওমর, আমার সাথে তিনি আলী, আমরা দুইজন আল্লাহর নবীর সাহাবী। হযরত ওয়াইস আল কারনী বলেন, আহা, আপনি খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আর উনি আমার রাসূলের আহলে বায়াত হযরত আলী। গায়ের চাদর খানার সঙ্গে সঙ্গে বিছাই দিয়ে বললেন, আপনারা আল্লাহর রাসূলের সাহাবী,
আপনাদেরকে বসতে দেওয়ার মতো আমার কাছে কিছুই নাই, আমার এই চাদর বিছিয়ে দিলাম, দয়া করে চাদরের উপর আপনারা বসেন। একবার জোরে বলবেন কি পারা হবে? চাদরের উপরে বসে হযরত ওয়াসিল কারনী বললেন, আপনারা রাসূল কারীমের সাহাবী, আপনাদেরকে মেহমানদারি করার মতো আমার কাছে কিছুই নাই। সুবহানাল্লাহ। আপনাদেরকে যে খাবার দিব আমার কাছে, আপনাদেরকে মেহমানদারি করার মতো আমার কাছে কিছুই নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কথাবার্তা বললেন। হযরত ওয়াসিল কারনীকে বললেন, হুজুর আপনি বসেন, আমি একটু মক্কার বাজারে যাব, মক্কার বাজার থেকে আমি আবার ফিরে আসবো। বলে কেন যাবেন? বলতেছে আপনার জন্য কিছু কাপড় চোপড় আর কিছু খাবার কিনে নিয়ে আসবো। দেখেন একই কত বড় মজবুত। হযরত ওয়াসিল কারনী ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলতেছে, আমিরুল মুমিনিন, আমার গায়ে যে জুব্বা আছে, সিরা হোক তালি লাগানো হোক, এই জুব্বাটাই আমার জন্য যথেষ্ট, নতুন করে কোনো কাপড়ের আমার দরকার নাই। একবার জোরে বলা যাবে কি মারহাবা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন সাহাবীর নাম ছিলেন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু। তিনি ইন্তেকাল করবেন 250 বছর বয়স। ওনার 250 বছর বয়স, ইন্তেকাল হয়ে যাবে। উনি কাঁদতে লাগলেন। সাহাবীরা বললেন, হুজুর আল্লাহর নবী আপনাকে খুব ভালোবাসতেন, নবীজি আপনাকে বড় আদর করতেন, দীর্ঘ বয়সী সাহাবী আপনি, জীবনে 250 বছর আপনি হায়াত পেয়েছেন, আল্লাহর নবীর বয়োজ্যেষ্ঠ সাহাবী আপনি কান্না করেন কেন? বলতেছেন, হযরত সালমান ফারসি বলতেছিলেন, দেখো আমার কত সম্পদ আজকে জমা হয়ে গেল। উনি যখন ইন্তেকাল করলেন তখন তিনি ইরাকের গভর্নর ছিলেন। ইরাকের গভর্নর, তিনি ইরাকের গভর্নর। প্রত্যেক মাসে 6000 দিরহাম তিনি বেতন পাইতেন। 6000 দিরহাম তৎকালীন সময়ে 6000 দিরহাম তিনি বেতন পাইতেন। বেতন পাওয়ার সঙ্গে সঙ্গে পরের দিন, যে সময় যে দিন বেতন আসতো তার পরের দিন ইরাকের বাগদাদের সমস্ত গরিব মানুষকে ডাকতেন। সব গরিব মানুষের ভিতরে সামাল টাকা অর্থগুলি আল্লাহর রাস্তায় বিলীন করে দিতেন। আল্লাহর রাস্তায় সব তিনি দান করে দিতেন, একটা টাকাও রাখতেন না। প্রিয় মুসলমান আমার, সাহাবী রাসূল হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আবার মাস শেষ হয়ে যাওয়ার পরে সব বেতনগুলি আল্লাহর রাস্তায় বিলীন করে দিতেন। ওনার জীবনে ছিল এরকম, ওনার জীবনের কিছুই ছিল না। ইন্তেকাল হয়ে যাবে, উনি কাঁদতে লাগলেন। লোকেরা বলল, হুজুর আল্লাহর নবী আপনাকে বড় আদর করতেন, বড় ভালোবাসতেন, আপনি কাঁদতেন কেন? সালমান ফারসি বলতেছিলেন, সাহাবীরা রে, কিয়ামতের ময়দানে আমি কোন চেহারা নিয়ে আল্লাহ এবং তার নবীর সামনে দাঁড়াবো? আমি এই চেহারা নিয়ে কি করে আমি আল্লাহ এবং তার রাসূলের সামনে আমি দাঁড়াবো? হাক্কা তুকাতিহি, ভয় করার মতো তারা আল্লাহকে ভয় করতেন। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহর কোরআন বলতেছে, তোমরা আমি আল্লাহর কাছে আসো, মৃত্যু হওয়ার আগে মুসলমান হয়ে আসো। মুসলমান তো তাকেই বলে যার জবান থেকে আরেক মুসলমান নিরাপদ। মুসলমান তো তাকেই বলে যার হাত থেকে আরেক মুসলমান নিরাপদ। মুসলমান তো তাকেই বলে
যার থেকে অন্য মুসলমান নিরাপদ। এখন আমরা কি নিরাপত্তা দিতে পারি নাই? আমার জবান থেকে আর এক মুসলমান নিরাপদ না, আমার হাত থেকে আর এক মুসলমান নিরাপদ না, আমার কর্মকাণ্ড থেকে আর এক মুসলমান নিরাপদ না। আল্লাহ রাসূল বলেন, মুসলমান তো তাকেই বলে যার সব কিছু থেকে অন্য মুসলমান নিরাপদ থাকবে, তারাই হলো প্রকৃত মুসলমান। মুসলিম হওয়া লাগবে আমাদের, মুসলমান মুসলিম হতে হবে, মুসলমান। যদি দেখতে চান সাহাবীদের দিকে আপনি তাকান, আউলিয়া কেরামের দিকে তাকান, তাকাইলে মুসলমান বুঝতে পারবেন। হযরত সালমান ফারসি কাদার বলে, ইরাকবাসী আমি আমার রাসূলের কাছে কি জবাব দিব? কিয়ামতের মাঠে আমি কি জবাব দিব? সেই দিন আমার কত সম্পদ আজকে জমা হয়ে গেল, এত সম্পদ নিয়ে আমি আল্লাহর দরবারে কোন চেহারা নিয়ে আমি দাঁড়াইব বলো? বলে, হুজুর আপনার কি পরিমাণ সম্পদ হয়েছে? বলতেছে, আপনি দেখো আমার মাথার পাগড়ি, আমার গায়ে জুব্বার উপরে একটা আবা। নবীর আরেকজন সাহাবীর নাম আবু যর গিফারি। আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু দুনিয়া বিরাগী একজন সাহাবী ছিলেন। পৃথিবীর যত মজদুর, শুনে রাখবেন, দুনিয়ার যত মজদুর, দুনিয়া বিরাগী কিছু মানুষ আছে, আল্লাহর পাগল আছে না? দুনিয়া বিরাগী কেউ আল্লাহর পাগল আছে, যারা দুনিয়ার থেকে জুদা হইয়া আল্লাহর রাস্তায় তারা বের হয়ে যায়, এদেরকে মজদুর শ্রেণী বলা হয়। এরা আবদাল, দুনিয়ার মানুষ এদের পরিচয় পায় না, এদেরকে কুতুব বলা। দুনিয়ার কোন মানুষের সাথে পরিচয় নাই, দুনিয়ার থেকে তারা আলাদা। এরা যদি জমিনে না থাকতো তাহলে পৃথিবী ভূমিকম্প হতো, এরা যদি জমিনে না থাকতো বৃষ্টি বন্ধ হয়ে যাইত, এরা যদি জমিনে না থাকতো ফসল বন্ধ হয়ে যাইত, এরা যদি জমিনে না থাকতো মাটির নিচ থেকে অগ্নুৎপাত আগুন বের হয়ে জমিন পড়ে সরকার করে দিত। এরা মজদুর, দুনিয়া বিরাগী, আল্লাহওয়ালা, দুনিয়ার সাথে তাদের কোনো সম্পর্ক নাই। এরা দোয়া করলে রাজা রাজত্ব পায়, এরা বদদোয়া করলে রাজা রাজত্ব ধ্বংস হয়ে যায়। একবার জোরে বলবেন আল্লাহু আকবার। এরা দোয়া করলে রাজা রাজত্ব পায়, এরা বদদোয়া করলে রাজত্ব ধ্বংস হয়ে যায়। হাজিরিন, দুনিয়া বিরাগী পৃথিবীর যত মানুষ, যত মজদুর, যত কুতুব, কিয়ামতের ময়দানে সবাই হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুর সাথে হাসরের মাঠে দাঁড়াবে। দুনিয়ার যত ন্যায়পরায়ণ, যারা পৃথিবীতে ন্যায় বিচার করেছিল, কিয়ামতের ময়দানে তারা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথে দাঁড়াবে। দুনিয়াতে যত দানশীল ব্যক্তি, অধিক পরিমাণে যারা দান করেছিল, কিয়ামতের ময়দানে তারা হযরত উসমান গনি জিন্নুরাইনের সাথে দাঁড়াবে। দুনিয়ার যত ভদ্র শরীর, নরম তবিয়তের মানুষগুলি কিয়ামতের ময়দানে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সাথে দাঁড়াবে। দুনিয়ার যত বীর মুজাহিদ সবাই কিয়ামতের ময়দানে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে দাঁড়াবে। দুনিয়ার যত আশিক, আশিক রাসূল, কিয়ামতের ময়দানে তারা আশিক রাসূলের সাথে কিয়ামতের ময়দানে তারা দাঁড়াবে। দুনিয়ার যত মুয়াজ্জিন, কিয়ামতের ময়দানে হযরত বেলালের সাথে তাদের হাসর হবে। দুনিয়ার যত কারি কোরআন তেলাওয়াত করত, তারা হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে কিয়ামতের ময়দানে দাঁড়াবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। দুনিয়াতে যারা ফতোয়া দিত, ফতোয়া যারা বড় বড় আলিম, কিয়ামতের ময়দানে তারা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের সাথে তাদের হাসর নাসর হয়ে যাবে।
একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? দুনিয়ায় আরেকজন সাহাবীর নাম হযরত আবু যর গিফারি। দুনিয়া বিরাগী একজন সাহাবী ছিলেন। সাহাবীরা এসে বিচার করলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু যর গিফারি আমাদের সাথে একসাথে মিশে না, একসাথে বসে না, আমাদের সমাজের সাথে সে মিশে না। হযরতে আল্লাহর নবী ডাকতে বলল, সাহাবীরা রে, তার একা থাকতে দাও, সে একাই থাকবে, একাই মারা যাবে। সে একা থাকবে, একা মারা যাবে, কিন্তু তার জানাজাতে বহু মানুষ আসবে। একসাথে বলবেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের ইশারা, একা থাকবে, একা মারা যাবে, কিন্তু তার জানাজাতে বহু মানুষ আসবে, তাকে একা থাকতে দাও, নিষেধ করিও না। আল্লাহর নবীর ইন্তেকালের পরে আবু যর গিফারি তিনি মরুভূমির মধ্যে মরুদ্যানে চলে গেলেন। একটা এলাকার মধ্যে তিনি একা স্ত্রীকে সঙ্গে নিয়ে তিনি দিন কাটাচ্ছেন। আল্লাহর ইবাদতে বিরামহীন ভাবে খোদার ইবাদতে দিন কাটাইতেছে। যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, তারা আল্লাহকে ভয় করত, এই জন্য তারা সম্মানিত। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে তারই সম্মান বেশি, যার অন্তরে আল্লাহর ভয় আছে বেশি, তারই সম্মান আল্লাহর দরবারে বেশি। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বিরাট বড় মেধাবী, আল্লাহর দরবারে 4 পয়সা মূল্য নাই, তারই দাম আল্লাহর দরবারে বেশি। যার অন্তরে খোদার ভয় আছে, তাকওয়া আছে, যার তাকওয়া বেশি আল্লাহর দরবারে তার দাম বেশি। যার তাকওয়া নাই আল্লাহর দরবারে তার দাম নাই, কোনো মূল্য নেই। আল্লাহর ভয় যার অন্তরে বেশি, তার দাম আল্লাহর দরবারে বেশি। বহু বছর পার হলো মরুভূমির ভিতরে, মরুদ্যানে নিজের স্ত্রীকে সঙ্গে নিয়ে আবু যর গিফারি কি খান কি পড়েন, একই জুব্বা, আর নাই কোনো পোশাক, তার একই জুব্বায় চলতে লাগলো। সে জমানার নারীরাও ছিল আল্লাহ প্রেমী। একজন দুনিয়া বিরাগী স্বামীর সঙ্গে একজন নারীও তিনি ওইভাবে কাটাইতে লাগলেন। যেই দিন তিনি ইন্তেকাল করবেন, সেই দিন আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু অসুস্থ মুমূর্ষ। স্ত্রী ডাকতে বলতেছে, স্বামী আমার, বহু জীবন আপনার সঙ্গে আমি কাটাইলাম, একাকিত্ব জীবন, এই মরুভূমির ভিতরে মরুদ্যানে আপনি আর আমি, এখন আপনি মারা যাবেন, আপনার জানাজা দেওয়ার মতো কেউ নাই, আপনার কাফন দাফন করানোর মতো কেউ নাই, আপনারা যে কাফন কিনে দিব সেই অর্থ আমার কাছে নাই, আপনার জন্য যে শহর থেকে কাপড় আনবো শহর তো বহুদূর, আমি একজন নারী কি করে কাপড় আনবো, আর আপনার জানাজা হবে কি করে, কবর খনন করবো আমি। আবু যর গিফারি ডাক ডাকে, বিবি চিন্তার কোনো কারণ নাই, আমার রাসূলের পবিত্র জবান থেকে শুনছি আমি একাই থাকবো, একাই মারা যাব, আমার জানাজায় বহু মানুষ আসবে। তুমি টিলার উপরে যায় দেখো, পাহাড়ের উপরে উঠে দেখো, কোন কাফেলা আমার দিকে আসতেছে নি। যদি কাফেলা দেখো তাহলে বুঝবা আবু যরের জীবন আজকে শেষ, আর আমি দুনিয়াতে বাঁচবো না। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। হযরত আবু যর গিফারি তিনার স্ত্রী দৌড়ে এসে আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুকে বলতেছে, স্বামী, অদূরে একটা কাফেলা দেখা যায়, আমাদের দিকে আসে। আবু যর বললেন, স্ত্রী ক্ষমা করবা, হক আদায় করতে পারি নাই তোমার, তোমাকে রেখেই আমি চলে যাচ্ছি, বিদায়ী ঘন্টা আমার সময় ঘনায় গেছে,
ক্ষমা করে দিও বিবি, দুনিয়াতে আর দেখা হবে না, হাসরের ময়দানে তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে। কিছু সময় পরে তিনি কালেমা পড়তে পড়তে জিকির করতে করতে তিনি চলে গেলেন। ওই রাস্তা দিয়ে কাফেলা নিয়ে যাচ্ছিলেন পৃথিবীর বিখ্যাত ফকিহ সাহাবী রাসূল মুফতি সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। তিনি বিরাট একটা কাফেলা নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছেন। রাস্তা দিয়ে কাফেলা নিয়ে যাওয়ার সময় তিনি হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু ওই লাশের পাশে তিনি গেলেন, বসে গেলেন। তিনি তো অনেক কিছুই জানতেন। তিনি বললেন, আল্লাহর নবী সত্য বলেছিলেন, তিনি সত্য নবী। তিনি বলেছিলেন তুমি একাই থাকবে, একাই মারা যাবে, কিন্তু তোমার জানাজাতে বহু মানুষ আসবে। আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ তোমার জানাজাতে থাকবো এটা আমি জানতাম না, কিন্তু আমার রাসূল বলে গেলেন। তিনি গোসল করাইলেন, কাফনের কাপড় পরাইলেন। আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু সাহাবীরা একসঙ্গে জানাজা নামাজ পড়লেন। কাফন দাফন করিয়া তেনারা এখান থেকে চলে গেলেন। দুনিয়া বিরাগী এইরকম সাহাবী দুনিয়াকে লাথি মেরে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে খুশি করার জন্য তারা দুনিয়াকে লাথি মেরে আল্লাহর পথের প্রতীক হয়েছিলেন। তিনারা আল্লাহকে ভয় করতেন, তারা আল্লাহকে ভয় করতেন। বিরাট সীমানার একজন খলিফা হযরত ওমর, তিনার বাড়িতে ঈদের কাপড় কেনার পয়সা নাই। স্ত্রী বলল, স্বামী বাচ্চারা কান্না করবে, কাপড় কেনার তো বড় দরকার। বলে, বিবি রে, বাইতুল মাল থেকে খেলাপথ বাবদ যাহা বেতন আমার আসে, আমি অতিরিক্ত কোনো বেতন নেই না। সেই বেতন থেকে কোন রকম আমার চাল ডাল চলে, কোন রকম রুটি চলে আমার, বাকি পয়সা আমার কাছে নাই। বিবি, ঈদের কাপড় কেনার মতো কোনো অর্থ ওমরের হাতে নাই। হযরত ওমর বললেন, কোন পয়সা করে আমার হাতে নাই। ওমরের স্ত্রী বলতেছে, স্বামী আপনি তো খলিফা, বাইতুল মাল থেকে আগাম 1 মাসের বেতন আপনি নিয়ে আসেন, অর্থমন্ত্রীকে আপনি বলে দেন আগামী 1 মাসের বেতন যেন আপনাকে দিয়ে দেয়। হযরত ওমর স্ত্রীর পরামর্শ অনুযায়ী বাইতুল মালের দরখাস্ত লিখলেন। বাইতুল মালের যিনি অর্থমন্ত্রী ছিলেন তৎকালীন সময়ে, তার নাম আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু। দুনিয়াতে 10 জন সাহাবী জান্নাতের সুসংবাদ পাইছে, তার ভিতরে অন্যতম অর্থমন্ত্রী আবু উবাইদা ইবনে জাররাহ। আর দুনিয়া থেকে আরেকজন জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, তিনি হযরত খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু। দুজনই জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী। একবার জোরে বলা যাবে কি মারহাবা। চিঠি লেখার পরে চিঠি চলে গেল অর্থ মন্ত্রণালয়। চিঠিখানা পড়িয়া হযরতে আবু উবাইদা ইবনে জাররাহ চোখের পানি ফেলে ফেলে কান্না করেন। লোকেরা বলল, আবু উবাইদা ইবনে জাররাহ কেন কান্না করেন? আবু উবাইদা ইবনে জাররাহ বললেন, লোকেরা রে, মুসলিম মিল্লাতের এত বড় খলিফা ঈদের কাপড় কেনার পয়সা নাই, এই দুঃখে আমি কান্না করতেছি। তিনি একটা অ্যাপ্লিকেশন আমাকে দিয়েছেন, আগামী 1 মাসের বেতন আমাকে তাকে পরিশোধ করে দিতে বলেছেন, কিন্তু এই বেতন আমি তাকে দিতে পারবো না। হযরত রাদিয়াল্লাহু আনহু চিঠির মধ্যে লিখলেন, আমিরুল মুমিনিন, 2টা বিষয়ের গ্যারান্টি যদি আপনি দিতে পারেন তাহলে আগামী 1 মাসের বেতন আগাম আপনাকে দিয়ে দিব। 1 নম্বর গ্যারান্টি, আগামী 1 মাস পর্যন্ত আপনি দুনিয়াতে বেঁচে থাকবেন কিনা। আরো জোরে বলেন। বুঝে
আপনি পাবেন, কিন্তু প্রথম শর্ত আগামী 1 মাস আপনি পৃথিবীতে বেঁচে থাকবেন কিনা গ্যারান্টি যদি দেন। 2 নম্বর, মুসলমানরা আপনাকে খেলাফতের আসনে আগামী 1 মাসে আপনাকে রাখবে কিনা যদি গ্যারান্টি দিতে পারেন, তাহলে ওমর আমি অর্থমন্ত্রী আবু উবাইদা ইবনে জাররাহ আপনাকে আগামী 1 মাসের বেতন পরিশোধ আমি করে দিব। আর যদি গ্যারান্টি দিতে না পারেন আগামী 1 মাসের বেতন আপনাকে দেব না। একবার জোরে বলবেন আল্লাহু আকবার। যাই হোক, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে ডাক ফেরত চিঠি আসছে। চিঠি কানার পরে হযরত ওমর চোখের পানি ফেলে ফেলে কান্না করে। মানুষ মনে করছে খলিফা বুঝি বেজার হয়ে গেছে। আবু উবাইদা তার অর্থ দেয় নাই, নিষেধ করে দিয়েছে, মনে হয় ওমর বেজার। লোকেরা বলল, আমিরুল মুমিনিন আপনি কি বেজার হয়েছেন সেই জন্য কান্না করেন? আমিরুল মুমিনিন বলতেছে, না আমি সেই জন্য কান্না করি না, আমি কান্না করতেছি খুশির আতিশয্যে। মুসলমানদের ভিতরে এইরকম আমানতদার নেতা যতদিন থাকবে মুসলমানরা কাফেরের কাছে মাথা নত করবে না। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। এই ঘটনা থেকে আপনি নেতা বাছাই করবেন, বা শেষ আগামীতে ভোট ওইভাবে দিবেন। যদি এরকম রাষ্ট্র পরিচালনা করার যোগ্য ব্যক্তি থাকে তো ভোট দেন। আর যদি মনে হয় না গ্যাংম্যান করে ফেলবে, তার দরকার নেই, গাড়ি মিশে থাকে। প্রিয় মুসলমান, বড়ই অভাব, বিরাট বড় অভাব। এই জন্য নবী বলছেন, ফাআলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নাহ মানবে, আমার আদর্শ মানবে। আমার আদর্শ মানার পরে পৃথিবীতে আরেকটা আদর্শ তোমরা মেনে চলবে, সুন্নতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিন, আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাহ তোমরা মেনে 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 চলবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। হযরত ওমর চালু করলেন 20 টাকা তারাবে, ওদিকে টাকা ঘুমায় না, জিম দিয়ে না। হযরত ওমর 20 টাকা তারাবি চালু করলো। আমার দেশে একদল বর্তমানে বানাইলো 8 টাকা। তাহলে বলেন আমরা বেদাতি এরা না? আসতে বলেন যে পুলিশ করবে, অন পুলিশ তো হিসাব ধরে না। পুলিশের যে মাল খেয়েছে ওরা রাস্তাঘাটে আসে না। তোরা জামানে তাই করে দিলে আমরা মাসে মাসে বেতন পাই দিচ্ছি, বইয়ে থাকি। আর দুঃখে বলে আপনি ঢাকার থেকে চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত যাবেন, একটা পুলিশও রাস্তায় পাবেন, দিনেও নেই রাতেও নেই। হ্যাঁ, কোথাও নেই। পুলিশের মাসে লোকের চিন্তা করে আমরা এই সমস্ত ঝামেলার ভিতরে যাবো, আমরা বেতন পাবো, খাবো পাবো, চাকরি করবো, ডিউটি করবো, শেষ। ঠিক মতো ওই দারদার স্থানে ডিউটি করে চলে যায়। অবস্থাটা বেশি ভালো তা কিন্তু না। আমার বড় ভাই সেদিন ফোন দিয়ে বলতেছে, দেশে বলে গরু চুরি মাছ, কারণ কি দেখার মতো তো কেউ নেই। গরু চুরি করে নিয়ে, মুরগি চুরি করে নিয়ে, চোর মাছ। তো চোর মার বলে কি বলবো, চোরে চিন্তা করছে, সুযোগ পাইছি চুরি একটু করে দেব। যাই হোক, এগুলি আল্লাহ আমাদেরকে, আমাদের উপরে দয়া করুক, আমরা দোয়া করি, ওটা ঠিক কিনা? বর্তমান যারা আছেন তারা যদি সুস্থ মতো চালায়, আমাদের অধিকার যদি নাগরিকত্ব অধিকার ঠিক মতো বুঝাই দিতে পারে, আলহামদুলিল্লাহ। না পারলে আর কি করার আছে, বদদোয়া করা ছাড়া তো কোনো রাস্তা নেই। তখন মনোযোগ দিয়ে তো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একজন খলিফা, তিনি ইচ্ছা করলে বাইতুল মালের যিনি অর্থমন্ত্রী তাকে প্রেসার দিতে পারতেন যে আপনাকে দিতেই হবে, আমি খলিফা হুকুম করছি, কেন দেবেন? ধমক দিয়ে
আগামী 6 মাসের টাকা নিয়ে আসতে পারে। কিন্তু অর্থমন্ত্রী তিনি রাসূলের জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, তিনি বলতেছেন না, দুইটা জিনিসের গ্যারান্টি দেন, তাহলে আমি আপনাকে আগামী 1 মাসের টাকা দিয়ে দিব। হযরত ওমর চিঠিখানা পড়ার পরে চোখের পানি ফেলে কাঁদতেছে, কারণ কি জানেন? আল্লাহর ভয়ে। কার ভয়? না, জোরে বলেন, কার ভয়? ওই যে আগামী 1 মাস দুনিয়াতে বাঁচবেন কিনা, আর আগামী 1 মাস পর্যন্ত মুসলমানরা আপনাকে খেলাফতের আসনে রাখবে কিনা, এই দুইটা আল্লাহর ভয়ে তিনি নিবৃত হয়ে গেলেন। এরকম নেতা যদি পান তো ভর্তি, আর যদি না পান তো ঘরে বসে জেলাও হতো। প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিবেন। হাজিরিন, এরকম আর কিয়ামত পর্যন্ত আপনি পাবেন না, এরকম আর আপনি খুঁজে পাবেন না। কারণ আল্লাহ রাসূল বলেন, খেলাফতু সানাসুনা সানা, মুসলিম মিল্লাতের খেলাফত মাত্র 30 বছর থাকবে, তারপরে আর পৃথিবীতে কোনো খেলাফত আর আসবে না। খোলাফায়ে রাশিদিনের মতো কোনো খেলাফত দুনিয়াতে আর আসবে না। মাত্র 30 বছরই খেলাফত থাকবে। হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী, এই 4 জন পর্যন্ত খেলাফত থাকবে, তারপরে আর খেলাফত খলিফা আসবে না। এরা এত বড় আমানতদার ছিলেন, এত বড় পরহেজগার ছিলেন, চুল পরিমাণ তারা ডান বাম করেন নাই, আমানতের চুল পরিমাণ তারা ডান বাম করেন নাই। এরা এত বড় আমানতদারি ছিলেন, এরপরে এমন আমানতদারি কোন মা আর জন্ম দিতে পারবে না, এমন আমানতওয়ালা কোন মা আর জন্ম দিতে পারবে না। কিন্তু সৎ লোক আছে দুনিয়াতে, ভালো ব্যক্তি, সৎ ব্যক্তি যদি পান তাহলে আপনি নির্বাচিত করেন, সুখী হবেন, শান্তি পাবেন। আমরা সৎ ব্যক্তি চাই, ভালো ব্যক্তি চাই, যাদের আমানতদারিতা আছে, আল্লাহর ভয় আছে, যারা দিন শেষে আল্লাহকে ভয় করে, এমন ব্যক্তি আমাদের নেতা হওয়া দরকার। তাহলে আমরা সবাই শান্তিতে ঘুমাইতে পারবো। নতুবার না, শান্তির আশা করা যায় না, শান্তির মা বলে গেছে। কিন্তু আপনি যদি উন্নত বিশ্বগুলোর দিকে তাকান, আমেরিকা, ইউরোপের দিকে যদি আপনি তাকান, তারা অর্ধ উলঙ্গ থাকে, তাদের বাবার কোনো পরিচয় নাই। ইউরোপে যদি যান, অধিক বাবার পরিচয় নাই, বিয়ে হওয়ার আগেই তাদের বাচ্চা হয়। আপনি ওই যে কি বলে ব্রাজিলের দিকে যদি তাকান, আর্জেন্টিনার দিকে যদি তাকান, আমেরিকার দিকে যদি তাকান, বিয়ে হওয়ার আগে বাচ্চা হয়। কিন্তু ছোটকাল থেকে তাদেরকে এমন ভাবে লেখাপড়া শেখায়, এমন ভাবেই তাদেরকে তৈরি করা হয়, তাদের নেতারা দুর্নীতি করে না, চুরি করে না, ডাকাতি করে না, খাবারে ফরমালিন মিশায় না, খাবারে ভেজাল দেয় না। আমার দেশের বহু ব্যবসায়িক আছে, নামাজ পড়ে যাইয়া খাবারের ভিতরে ফরমালিন ভেজায়। আমার ঢাকাতে এক দোকানদার, বিরাট বড় ব্যবসায়ী বাবা, সবসময় মাথায় টুপি মাথায় দিয়ে থাকে। ওই হোটেলের ব্যবসায়ী, তার হোটেলে গরুর গোশের বদলতে কুত্তার গোশত চালাই দিছে। 8 মাস পর্যন্ত ওই হোটেল সিল করা করে তালা মেরে রাখা হয়েছিল। কি বলবেন আপনি? এই চলতেছে এখন তো কোন পুলিশ টুলিশ কেউ যায় না। এখন কি হইতেছে আল্লাহ, মরা মুরগি যে কি পরিমাণে চলে, ফিরাই করে চালাই যায়। গ্রামের যত মরা মুরগি, অনেক মরা মুরগি ঢাকাতে চলে যায়, ট্রাকে করে নেওয়ার সময় মরা মুরগি যায়। এই মরা মুরগিগুলি কম দামে বিক্রি করিয়া রাত্রিবেলা এই মরা মুরগি কোরবানি হয়ে যায়। এগুলি হোটেলে নিয়ে যায়, ফ্রিজিং করে রেখে দেয়। অর্থাৎ তাজা মুরগি যদি 250 টাকা কেজি হয়, মরা মুরগি 100 টাকায় পাওয়া যায়।
অথবা আরো কমে পাওয়া যায়। এই মরা মুরগি কিনে নিয়ে হোটেল ব্যবসায়ীরা মানুষের খাবারের ভিতরে বাস জঙ্গল করে ফিরাই করে চালাই দিতেছে মরা মুরগি। মুসলমান করে, ওই হিন্দু করে, অনেক মুসলমান ব্যবসায়ী করতেছে। কারণ কি? পয়সা। আচ্ছা আপনারা বলেন, যেই লোকটা টাকা তুললে মরা মুরগি চালাই দিল, সেই যে ব্যবসা করলো হালাল না হারাম? তো ওই হারাম টাকা দিয়ে সে যদি গরুর গোশত কিনে এনে ভাত খায়, তাহলে শুয়োরের গোশত আর গরুর গোশতের মধ্যে কোনো তফাৎ নাই, একই রকম। কারে ওয়াজ শোনাবেন? এই জন্য আইনের সঠিক প্রয়োগ না থাকলে সমস্যা থাকে। আইন শৃঙ্খলা বাহিনীর সঠিক প্রয়োগ থাকতে হবে, কঠিন হস্তে এটাকে দমন করতে হবে। এই দমন করতে দেয় কেউ খুশি হয়, কেউ বেজার হয়, কেউ তাদের কাছে ভালো, কেউ তাদের কাছে খারাপ, এই অবস্থা। যদি আইন শৃঙ্খলা ভেঙে যায়, দুর্বল হয়, খুন বেড়ে যাবে, ডাকাতি বাড়বে, চুরি বাড়বে, আমাদের দেশে রাহাজানি বাড়বে, অনেক সমস্যাই ঘুরে। এই জন্য আইন শৃঙ্খলা শক্ত রাখতে হয়, দেশের স্বার্থে দেশের প্রয়োজন আইন করা রাখতে হয়। সৌদি আরব যাবেন, হাজার হাজার পুলিশ নাই, তাদের 100 কিলোমিটার রাস্তার মধ্যে 2 জন পুলিশ যদিও থাকে, তারপরও দেখবেন ড্রাইভাররা বাঘের মতো ডরায়। চোর বাটপার খুঁজি তালাশ করে পাবেন না সহজে, কারণ একটা বাটপার যদি ধরা পড়ে তার জীবন শেষ। জেলখানার থেকে বের হইতে হইতে তার কপাল পুড়ে যাবে। কারণ আইন সঠিক একবারে জায়গার উপরে কোনো কাহিনী নাই। কোন নারী যদি সৌদি আরবে মামলা দেয় পুরুষের বিরুদ্ধে, তো পুরুষের জীবন শেষ। কোন মহিলা যদি কোন পুরুষের বিরুদ্ধে সৌদি আরবে মামলা দেয়, ওই পুরুষের জীবন শেষ। আপনি যদি আমেরিকাতে চলে যান, কোন মহিলা যদি কোন পুরুষের বিরুদ্ধে মামলা দেয়, পুরুষের জীবন শেষ। আর বাংলাদেশে কত নারী দাঁড়ে দাঁড়ে ঘুরে, মামলা এইখান থেকে সেইখানে, ওইখান থেকে ওইখানে, টেবিলের নিচে টাকা না দিলে বিচার হয় না। কথা কন না কেন? আমাদের রক্তের অঙ্গ সমস্যা। বিশেষ কমপ্লিট করে একটা ছেলে হায়ার এডুকেটেড পারসন। আচ্ছা বলেন তো, এই শিক্ষা দিয়ে কি লাভ হবে? বিশেষ কমপ্লিট করে সে একটা চাকরি দেবে, ধরেন পয়সা পাওয়ার পরে সে ঘুষ খেতেছে। আচ্ছা বলেন, বিশেষ কমপ্লিট করা একটা এডুকেটেড পারসন, শিক্ষিত ছেলে, বাংলাদেশের সর্বোচ্চ পজিশনের একজন সে অফিসার অথবা শিক্ষিত ব্যক্তি, তার মা তার বাড়িতে জায়গা পায় না, বাবার স্থান ঘরে হয় না। এই শিক্ষা দিয়ে কি লাভ হয়েছে? কি শিখাইছে আমার দেশে? ছাতা কি পড়াইছে আমার দেশে? যেই পড়ালেখার ভিতরে মানুষ হয় না, সেই পড়া দিয়ে হবে কি? যেই লেখাপড়ার ভিতরে বাবা মার খেদমত হয় না, বাবা মার ঘরে বাড়িতে জায়গা হয় না, সেই লেখাপড়া দিয়ে হবে কি? যেই লেখাপড়া দিয়ে আমার দেশের ঘুষ দুর্নীতি বন্ধ হয় না, সেই পড়াশোনা দিয়ে হবে কি? এজন্য আল্লাহর ওলিরা যুগে 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 মানুষকে তারা মানুষ বানাইছে, অমানুষকে তারা মানুষ বানাইছে। কথা বলেন ঠিক কিনা? অরিজিনাল শিক্ষা মানুষ তালিম দিছে, গরিবের দিছে, বসাইছে, জিকিরে বসাইছে। অমানুষকে তারা মানুষ বসাই আমাকে বুঝিয়ে করে, অমানুষকে তারা মানুষ দিচ্ছে। এটা হচ্ছে অরিজিনাল। কিন্তু বড় দুঃখ আর আফসোস, আজকে সারা দেশের অলিরা হয়েছে মজার গুজারি, আমরা হয়েছি বেদাতি, আমরা নিকৃষ্ট। কিন্তু দেখেন, এদেশে যদি অলি আসতো, মানুষ মানুষই হতো। এই উপমহাদেশে সারা পৃথিবীতে যদি অলি না হতো, সুফিরা না আসতো, তাহলে পৃথিবীতে মানুষ হইত না। ওনার খলিফা রেখে গেল।
সারা উপমহাদেশে ছড়িয়ে গেল কালেমার দাওয়াত দেওয়ার জন্য। তার ছাত্ররা, তার খলিফারা সারা দেশে ছড়িয়ে গেল কালেমার দাওয়াত দেওয়ার জন্য। শাহজালালী আমিনী 360 আউলিয়া, তিনাদের ছাত্ররা, তিনাদের খলিফারা সারা অঞ্চলে ছড়িয়ে গেল। এভাবে আস্তে আস্তে মুজাদ্দিদ আল ফিসানি সেরহিন্দি, ওনার খলিফা, ওনার ছাত্ররা সারা উপমহাদেশে ছড়িয়ে গেল কালেমার দাওয়াত দেওয়ার জন্য। আল্লাহু আকবার। জায়গায় জায়গায়, দেশে দেশে সুফিরা গেলেন, ওলিরা গেলেন, মানুষকে মানুষের দাওয়াত দিলেন, হেদায়েতের রাস্তা দেখাইলেন। এইভাবে আস্তে আস্তে আজকে উপমহাদেশে একজন না, দুইজন না, 200 কোটি মুসলমানের ভিতরে 100 কোটি মুসলমান শুধু এই উপমহাদেশের ভিতরেই আছে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? 100 কোটি। পাকিস্তান, ভারত, বাংলাদেশ, মায়ানমার, এরপর আপনি যদি দেখেন চীন, থাইল্যান্ড, এরপর আপনি এই বেল্ট যদি দেখেন মালয়েশিয়া, ইন্দোনেশিয়া থেকে শুরু করে 100 কোটি মুসলমান এই অঞ্চলে। 100 কোটি মুসলমান, 100 কোটি মুসলমান এই বেল্টের ভিতরে। শুধু অবদান আল্লাহ ওলিদের অবদান। ওলিরা দেশে 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 এরকম খানকা প্রতিষ্ঠিত করে দিন কায়েম তারা করে গেছেন। আজকে তারা ইতিহাসের কথা থেকে মুছে দিতে চায় না। না, আমরা সুন্নিরা যতদিন আছি ততদিন পর্যন্ত তাদের কথা আমরা বলেই যাব। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, আপনাদেরকে একটা প্রশ্ন করে জবাব দিবেন। সুন্নি মাহফিল ছাড়া ওলিদের আলোচনা, পর্যালোচনা, চর্চা হয় কোনো মাহফিলে দেখছেন? হ্যাঁ, কোথাও। সুন্নি মাহফিল ছাড়া আউলিয়া কেরামের জীবনী চর্চা হয়, পর্যালোচনা হয়, আলোচনা হয়, তাদের জীবনী নিয়ে গাথা হয়, বলা হয়, এরকম কোন মজলিস আপনি দেখছেন? নাই, খুব কম। হাজারে 2-1টা হতে পারে, খুব কম, খুব কম। আমরা যতদিন আছি তাদের কথা আমরা বলেই যাব। তাদের কথা বললে আমাদের দিন জিন্দা হয়, তাদের কথা শুনলে আমাদের ঈমানের জোশ বাড়ে, তাদের জীবনী শুনলে আমাদের ইয়াকিন মজবুত হয়। কথা বলেন ঠিক কিনা? আমাদের ইয়াকিন মজবুত। প্রিয় উপস্থিতি, যাই হোক, যে কথা বলছিলাম, হযরত সাহাবায়ে কেরাম আল্লাহকে ভয় করতেন, এত পরিমাণে আল্লাহকে ভয় করতেন তারা। আল্লাহু আকবার। সাহাবীদের জীবনী যদি আমি বলি তো রাতের পর রাত চলে যাবে, সাহাবীদের জীবনী শেষ হবে না। তারা আল্লাহকে ভয় করতেন। আল্লাহর ভয়ের আলোচনা করতে যাইয়া এখানে চলে আসলাম। বহু জায়গা আল্লাহ তার কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদার, তোমরা আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে তোমরা ভয় করো। সাহাবীরা যেইভাবে আল্লাহকে ভয় করতেন সেইভাবে আমরা আল্লাহকে ভয় করতে পারতেছি না। সাহাবীরা আল্লাহকে যেইভাবে ভয় করতেন, আল্লাহর ওলিরা যেইভাবে আল্লাহকে ভয় করতেন সেইভাবে আমরা আল্লাহকে ভয় করতে পারতেছি না। ইমাম ইবনু মুঈন রাহিমাহুল্লাহ, তিনার একটা জীবনীর ভিতরে আসছে, ইমাম ইয়াহইয়া ইবনু মুঈন রাহিমাহুল্লাহ, তিনি অনেক বড় মুহাদ্দিস ছিলেন। প্রায় 10 লক্ষ হাদিস ওনার কিতাবের মধ্যে উনি লিপিবদ্ধ করেছিলেন। 10 লক্ষ হাদিস। উনি পৃথিবীর ইসলামের রিজাল শাস্ত্রের জনক ছিলেন ইমাম ইয়াহইয়া ইবনু মুঈন। আল্লাহু আকবার। ইমাম তিরমিজি শামাইল তিরমিজির ভিতরে তিনি লিখেছেন, ইমাম ইয়াহইয়া ইবনু মুঈন রাহমাতুল্লাহি আলাইহি একটা হাদিস শোনার জন্য সুদূর মদিনা থেকে মিশর গেলেন। সুদূর মদিনা থেকে মিশর গেছে একটা হাদিস শোনার জন্য। কয়টা হাদিস? একটা হাদিস। মদিনা থেকে মিশর সফর করছে। যে মুহাদ্দিসের কাছে হাদিস ছিল
তিনি সেই মুহাদ্দিসের বাড়ি গেলেন, সালাম দিলেন, পরিচয় দিয়ে বললেন, হুজুর আমি আল্লাহ রাসূলের একটা হাদিস আপনার কাছে আছে, এই হাদিসটা শোনার জন্য আসছি। তো মুহাদ্দিস সাহেব বলতেছে, আপনি আমার মেহমান খানায় বসেন, বিশ্রাম করেন, আপনি খাওয়া দাওয়া করেন, আমি ভিতর থেকে কিতাব নিয়ে আসি, আপনাকে কিতাব দেখি, হাদিসটা শোনাই দেই, বলে আপনার প্রশান্তি পায়। ইমাম ইয়াহইয়া ইবনে মাঈন রাহিমাহুল্লাহ বলতেছে, হুজুর হাদিস কি আপনার মুখস্থ আছে না? বলে হ্যাঁ, হাদিস মুখস্থ আছে। তাহলে মুখস্থ থাকলে আপনি এই সময় বলেন। বলে কারণ কি? আমি কিতাবটা ভিতর থেকে নিয়ে আসি। ইমাম ইয়াহইয়া ইবনে মাঈন বলতেছে, হুজুর সুদূর মদিনা থেকে মিশর আসছি আমার রাসূলের জবানের একটা হাদিস শোনার জন্য। আপনি এখান থেকে উঠে ভিতরে লাইব্রেরি পর্যন্ত যাবেন, আবার আসবেন। এই সময়ের ভিতরে যদি আপনার মৃত্যু হয়ে যায় অথবা আমার মৃত্যু হয়ে যায়, তাহলে আমি রাসূলের একটা হাদিস শোনা থেকে বঞ্চিত হয়ে যাব। আপনি দয়া করে মুখস্থ আগে বলেন, কিতাব পরে নিয়ে আসেন, পরে কিতাব দেখবো, আগে মুখস্থ নবীর হাদিস শুনে লই। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। তার মৃত্যুটাকে কত কাছে মনে করতে, মরণটাকে কত কাছে মনে করতে। কিভাবে তারা আল্লাহকে ভয় করতে, একটা হাদিসের ব্যাপারে তারা আল্লাহকে কিভাবে ভয় করছে। আর আমরা ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট খোলা ফরজ বানাই ফেলছি, আবেগের ঠেলা বাঁচতেছি না। এগুলো যদি আলেমদের চরিত্র হয়, তো আগামীর ভবিষ্যৎ আমাদের অন্ধকার। সমালোচনা করলে অনেকে ভাববে হুজুর বিরোধিতা করতেছে। এই সমস্ত কথা বলেও তো আর না, কি কথা কর না, ঠিক কিনা? যেটা ন্যায় না সেটাকে ন্যায় বলাটা অন্যায়, যেটাকে অন্যায় সেটাকে ন্যায় বলাটা অন্যায়। হারামকে হালাল বলা অন্যায়, হারামকে হালাল বলা অন্যায়। শরীয়ত যেটা হালাল বলেছে সেটা আপনাকে হালাল বলা লাগবে, শরীয়ত যেটা ফরজ বলেছে সেটা ফরজ বলা লাগবে, শরীয়ত যেটা মুস্তাহাব বলেছে সেটা মুস্তাহাব বলতে হবে, ফরজ বলা যাবে না। প্রিয় উপস্থিতি, হযরতে ইয়াহইয়া ইবনে মাঈন রাহিমাহুল্লাহ জীবনী থেকে আমি আপনাদেরকে শোনাইলাম একটা ঘটনা। এরকম বহু হাজার হাজার উলামা ফুদালাদের জীবন আছে। আল্লাহু আকবার, তারা আল্লাহকে এত পরিমাণে ভয় করতেন। আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তিনি আল্লাহকে কিভাবে ভয় করতেন তার একটা জীবনী আমি আপনাদের আজকে শোনাচ্ছি, মনোযোগ দেন। ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, যাওয়ার সময় ঘরের রাস্তার পাশে একটা বাড়ি, ওই বাড়ির ভিতর থেকে দুই মহিলা গল্প করতেছে, রাস্তার সাথে একটা বাড়ি। তো বাড়ি থেকে ঘরের ভিতর থেকে দুই মহিলা গল্প করতেছে। শুনছ, আমাদের কুফাতে এমন একজন ইমাম আছে যে প্রত্যেক রাত্রে 1000 রাকাত নফল নামাজ পড়ে। তার নাম নুমান বিন সাবিত। দুই মহিলা গল্প করতেছে। শুনছ, আমাদের কুফা শহরে একজন ইমাম আছে যার নাম নুমান বিন সাবিত, প্রত্যেক রাতে 1000 রাকাত নফল নামাজ পড়ে। ইমামুল আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ দাঁড়ায় কথা শোনার পর খুব চিন্তায় পড়ে যে আমি তো জীবনে কোনোদিন রাত্রিবেলা 1000 রাকাত নফল নামাজ পড়ি নাই, তাহলে মানুষেরা আমার এই প্রশংসা করতেছে। এখন আমি যদি 1000 রাকাত নফল নামাজ না পড়ি, তাহলে এই দুইজন মহিলা মিথ্যাবাদী হয়ে যাবে। দুই মহিলাকে সত্যবাদী বানানোর জন্য আল্লাহকে তারা কিভাবে ভয় করতেন, দুই মহিলাকে সত্যবাদী বানানোর জন্য উনি ওই অবস্থায় মসজিদে চলে গেলেন। সারা রাত ভরে তিনি 1000 রাকাত নফল নামাজ পড়লেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কয় হাজার রাকাত? 1000 রাকাত নফল নামাজ সারা রাত ভরে ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আমাদের মাযহাবের ইমাম, তিনি বললেন বুকের নিচে নাভির নিচে হাত বাঁধা, এটা সুন্নাত।
তিনি আস্তে আমিন বলাকে বলে গেলেন সুন্নত, তারাবির নামাজ 20 টাকা আস্তে বলে গেলেন সুন্নত। তিনার ফতোয়া আজকে পছন্দ হয় না। আমার দেশের কিছু ভাই সাথে রুন্ডা পুন্ডা টুন্ডা, আমাদের ফরিদপুরের ভাষাকে টুন্ডা উন্ডা ফান্ডা টুন্ডা, আজাইরে বাজাইরে বাজারে হচ্ছেন নি, বাজারে বলবি আজাইরে বাজাইরে উন্ডা টুন্ডা, এগার ফতোয়া পছন্দ হয়। আর ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ইমাম ইব্রাহিম নখঈ, তার উস্তাদ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, তার উস্তাদ রাহমাতুল লিল আলামিন, তার উস্তাদ রব্বুল আলামিন, আল্লাহর ছাত্র আমার রাসূল, আমার পেয়ারা রাসূলের ছাত্র আব্দুল্লাহ ইবনে মাসউদ, তার ছাত্র ইমাম ইব্রাহিম নখঈ, তার ছাত্র আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তার ফতোয়া বাদ দিয়ে আজারে বাজারে মৌলবীর ফতোয়া আমরা মানব না। কি কথা কন না কেন, ঠিক না? আমরা তাদের দেওয়া ইসলাম বাদ দিয়ে আজারে বাজারে মৌলবীর পিছনে দৌড়াইতেছি। বিরাট বড় শাইখে আদানি মাদানি আজহারি ফাজহারি এক একটা নাম দিয়ে বাংলাদেশে বসে গেছে মুহাইক ইসলামিক স্কলার। আপনাদেরকে সতর্ক করে যাচ্ছি, মূলের দিকে ফিরে যান। আমরা বলছি না আমাদের দিকে আসে, আপনারা মূলের দিকে চলে যান, মূলের দিকে চলে যান। পৃথিবী মাটি, সারা পৃথিবীর মাটি খুললো, আরেকজন হুজুর গাউসে বাগ মহিউদ্দিন আব্দুল কাদের আনতে পারবেন না। কি কথা কর না কেন, পারবেন? কাশ্মীর কেন? তো সিলসিলা তরিকা বায়াত এগুলো যদি বেদাতি হয় তাহলে ওরা আগে বেদাতি হয়। মাযহাবকে ফলো করে এগুলো যদি বেদাতি হয় তাহলে ওরা আগে বেদাতি হবে। আর কোন বেদাতিকে আল্লাহ ওলি বানায় না, কোন বেদাতির সাথে আল্লাহর নবী স্বপ্নে সাক্ষাৎ দেয় না, অথচ এরা হার হামেশা আল্লাহর নবীর সাথে তাদের দিদার হয়ে যাইত। একসাথে বলা যাবে না সুবহানাল্লাহ? আপনাদেরকে সুস্থ মস্তিষ্কে বুঝে রাখতে হবে, অসুস্থ মস্তিষ্কে বুঝে না। একবারে সুস্থতা আসবে, ব্রেনটি এমন ভাবে ঢুকাবে যে না, এটা কসমিক কোনো মিথ্যা হবে না। চিন্তা করেন, দুই মহিলাকে বাঁচানোর জন্য সারা রাত্র নফল নামাজ পড়ছে যে আল্লাহ আমিও কিয়ামতের ময়দানে বিচারের সম্মুখীন হয়ে যাব, আর এই মহিলা দুইজনও কিয়ামতের ময়দানে বিচারের সম্মুখীন হয়ে যাবে। উনি সারা রাত্র 1000 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর প্রতি তাদের কত বড় ভয় ছিল। তাহলে বলেন, মাসালার ব্যাপারে তারা কি খেয়ানত করতে পারে? কসমিন কেন? এই জন্য আপনারা ওনাদের দিকে ফিরে থাকবেন। আজারে বাজারে কি ফতোয়া দিছে ওগুলি দেখবেন। বলতেছে কি, সৌদি আরবের মুফতি বাজে বলছে, সৌদি আরবের মুফতি বাজ, হাজার হাজার কোটি কোটি মুফতি বাজ যদি এক পাল্লায় দেন, আর ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহর জুতা এক পাল্লায় দিলে ওনার জুতার ওজনের সমান হবে না। ঠিক আছে বলেন কেন, জোরে বলেন। বলে নাসিরউদ্দিন আলবানী বলছে, আরে কোটি কোটি নাসিরউদ্দিন আলবানী যদি এক পাল্লায় দেন, ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহর জুতার এক পাল্লায় দিলে জুতার ওজনের সমান হবে না। কারণ ওনারা সাহাবীদের ছাত্র ছিল। একসাথে বলা যাবে না সুবহানাল্লাহ? তাদের ছাত্র, কথা কন না, কার ছাত্র? সাহাবীদের ছাত্র। উনি খাদিমুর রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুর সাথে কুফাতে এক কাতারে মাগরিবের নামাজ পড়ছে। খাদিমুর রাসূলের সাথে নামাজ পড়ছে। তো ওনাদেরকে এক পাল্লা দিলে আর এই সমস্ত আজানে বাজারে আর এক পাল্লা দিলে কিয়ামত পর্যন্ত এক পাল্লা দিলে ওজন হবে না। অতএব মানলে আমরা আমাদের আকামী পূর্বতন উলামা ফুদালাদের দিকে ফিরে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? ওদিকে নিজেকে নিসবাত সাবধান দেন না, এত দলিল দেওয়ার সময় আমাদের হাতে নেই, ওদিকে ফিরে থাকে। এই জন্য আল্লাহ কোরআনে আল্লাহ আরেকটা ফয়সালা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমারে ভয় করবা, সাথে ওয়াকুনু মা'আস সাদিকিন, আমার সাদিক, আমার ওলি, আমার বন্ধু, আমার পেয়ারা, আমার মনোনীত, আমার পছন্দনীয় ব্যক্তি যারা, তোমরা তাদের সোহবতে যাবা। একসাথে বলবেন না মারহাবা?